গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি আজকের দিনটা। তো এটা মর্নিংয়েরই ভিডিও, তাই তোমাদেরকে গুড মর্নিংই বললাম। আর যখন ভিডিওটা কখন পাবে জানি না, তখন কোন সময় থাকবে সেটাও জানি না। যেহেতু আমি মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম, তাই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর যাওয়ার সময় যার সাথে দেখা হয়েছিল ফার্স্ট, তাকেই তোমাদেরকে একবার দেখাই। এই যে আমার কিন্তু প্রিয় প্রিয় মানুষদের মধ্যে কিন্তু তোমরা হয়তো ভাববে কথাটার মধ্যে একটু হাস্যকর লাগবে, তবে হ্যাঁ, প্রিয় কিছু জিনিসের মধ্যে সবথেকে আর একটা প্রিয় জিনিস হচ্ছে এই যে আমি একে দাদা বলে ডাকি। আর আমি যেহেতু যখন দাদা বলে ডাকি, তখন কিন্তু যথারীতি লেজ নাড়িয়ে সুন্দরভাবে সাড়া দেয়, বোঝায় আর কি। তো এই হলো ব্যাপার। চলো বকবক না করে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে এবার সরি স্কুল না, পড়তে দিতে গেছিলাম। পড়তে থেকে দিয়ে এসে বোতল কটে ফ্রিজে ঢুকিয়ে নিই। আর এত বোতল ঢোকাচ্ছি তোমরা হয়তো বিশ্বাস করবে না, ফ্রিজে তো খাবারের থেকে বোতল বেশি, তাই বোতলগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। আর বোতলগুলো এখন পুড়বো তো। আর বোতলগুলো ঠিক ধরো এটা আমি পুড়েছি 8টার সময়, আর এই পুরো টোটাল বোতল কটা 12টার মধ্যে শেষ হয়ে যাবে। টোটাল যা দেখছো ফ্রিজের সব বোতল কটাই 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আবার 12টার সময় পুরো বিকালে শেষ, আবার বিকালে পুরি রাত্রের মধ্যে শেষ। মানে এই গরমে জলটা ছাড়া কিছু খেতে ভালো লাগছে না। আর একটা বোতলের ঢাকা তো এধার ওধার হয়ে গেছে। যেটা বলছিলাম, জল ছাড়া কিছুই খেতে ভালো লাগে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই। আর আমি তো একদম ডাইরেক্ট বার করে খেয়ে নিই। এই দেখো বললাম না, ফ্রিজে খাবারের থেকে বেশি ওই যে জলের বোতল, শুধু এই পজিশনটাতে একটু একটু আছে যা। আর এই দেখো এখানে বর কী করেছে দেখো, কালকে একটা ট্রে ভেঙে ফেলেছে। আর এইখানে বিছানা করে কালকে রাত্রে আমরা সবাই মিলে শুয়েছিলাম। এই ফ্রিজের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ মাদুর ছাড়া, এইখানটা আমি শুয়েছিলাম, আর ওইদিকে লম্বা করে সবাই শুয়েছিল। এত গরম ছিল কালকে, টেম্পারেচারটা তো অনেক ভয়াবহ টেম্পারেচার ছিল। এটা নতুন করে বলার কিছু তোমাদেরকে নেই। এই বাধ্য হয়ে সবাই মিলে বাইরে কাল শুতে হয়েছিল। আর এই যে টুনাই পরে গেছে পড়তে, তাই টুনাইয়ের গুবলাইকেও খাইছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর একদম সকালবেলায় দুদিন ধরে না খেয়ে ওরা যাচ্ছিলো, কিন্তু একদম সকালবেলায় খালি পেটে থাকাটাও খারাপ। তাই দাদু ছাতু পাঠিয়ে দিয়েছিলো, তাই ছাতুটা গুলে নুন দিয়ে একটু চিনি দিয়ে গুলে খাইয়ে পাঠায় এখন পড়তে। বারবারই বলছে এমনিতেই ঠান্ডা জাতীয় খাবার খেতে, তাই ছাতু শরবতটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে, প্লাস কিছুক্ষণ পেটটা ভরাও থাকবে। তো সেই কারণেই ছাতু শরবতটা করে দেওয়া। আর কথা বলতে বলতে না আমার একটা সমস্যা হয়, একটু স্পেলিংয়ের উচ্চারণগুলো ভুল হয় বা আটকে যায় বা জড়িয়ে যায়, এটা একটু হয়। এখন মানে এখনও জড়তাটা আমার কাটেনি ভয়েস ওভার দিতে দিতে। কারণ কি বলো তো, আমি তো প্রস্তুতি নিয়ে থাকি না যে এই কথাগুলো বলবো। আমি যেটুকুনি ভিডিও দেখি, ভিডিওর ওপর রিলেটেড করেই কথাগুলো তোমাদের সাথে বলার চেষ্টা করি, ভিডিওর উপর নির্ভর করি কথাগুলো বলি। এবার আমি বুঝতে পারি না যে নেক্সট কী মানে বলবো, এবার সেই জন্যই হয়তো মধ্যে মধ্যে একটু আটকে যায়। তো একটু তোমরা ম্যানেজ করে নিও, কি বলবো, আর তো কিছু বলার নেই। আর যেভাবে আমাকে তোমরা সাপোর্ট করছো, অনেকজনেই কমেন্ট করছে মাঝে মাঝে ভ্লগ ভিডিওতে, বা নতুন নতুন ভিউয়ার্স আছো আমি বুঝতে পারছি। তো এইভাবেই তোমরা আমার পাশে থাকো, তোমাদের পাশে থাকাটা সত্যি একান্তভাবে দরকার। আর টুনাই যেটা বলে যে নাকি ছাতু শরবত খেলে ওর নাকি গলায় একটু আটকে যায়, এই সমস্যাটা আমারও হয়। কিন্তু এই ছাতুটা কিন্তু সেই যে বলে না একটুখানি ঘষা ঘষা মানে ছাতু বলে, সেটার ঘষা ঘষা নাই, ছাতুটা একদম কিন্তু ডাস্ট পুরো প্লেন ছাতু। তারপরেও ওই একই কথা যে আমার আটকে যায় আর কি, ওটা সমস্যা, না খাওয়ার সমস্যা আর কি। সকালবেলায় কিছু খেতেই চায় না, জোর জবরদস্তি করে দিলে একটা তো বাহানা দেখাতেই হবে। আবার তাও বলছি তোমাদের আমারও হয়, এটা মিথ্যে কথা বলবো না। তো যাই হোক, সমস্যা হতেই পারে। যাই হোক, জোর করে তো ভুলিয়ে বালিয়ে খাওয়ানো যায়, এটাই হলো কথা। আর এই দেখো ও পরে গেল, তার আগে গুবলি চলে গেছে পড়তে, ওকে দিতে গেলাম, তখন তোমাদের সাথে দেখা হলো। দেখলেই সকাল থেকে কি করলাম, সেরকম মেন কাজ যেগুলো বড় বড় কাজ সেগুলো হাতে দিইনি। যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা। আর এই ঘরে বিছানাটা তেমন নেই, ঘরেও বিছানাটা তেমন নেই, কারণ কালকে দেখতেই পেলে মেঝে শুয়েছিলাম আর বারান্দায় শুয়েছিলাম। সত্যি কথা বলতে ঘুমটা ভালোই হয়েছিল বারান্দায় শুয়ে, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। ঠান্ডাও ছিল, মানে খুব যে গরম ছিল, ঠান্ডা বলতে কি এই গরমে ঠান্ডা বলে কিছু নেই, কিন্তু ঘরের যে একটা মানে বিদঘুটে গরম, সেই গরমটা ওখানে ছিল না। খোলামেলা তো চারিদিকে অসুবিধা ছিল না, সবাই শুয়েছি, বাবা মা, আমার পতিদেব, 2 মেয়ে, আমি, সবাই কাল ওখানে শুয়েছি। ইচ্ছা আছে এরকম গরম থাকলে ওই বারান্দাতেই শোবো। আর কি বলো তো, আমি ওইদিকে বারবার তাকাচ্ছি কারণ মেঘ করেছিল একটু, মানে রোদটা নিভে গেছিলো অল্প। হয়তো যাক মেঘ করেছে, আজকে হয়তো বাঁচবো। ওয়েদার রিপোর্ট দেখাচ্ছ বৃষ্টি হবে, কিন্তু
জানি না কতটা কী হবে না হবে, মানে আজকে বৃষ্টি হওয়ার কোনো কথা নেই, বৃহস্পতিবার শুক্রবার থেকে হওয়ার কথা শুনছি। তাই বারবার দেখছি, এরকম এদিকে ওই জানালাটা দিয়ে দেখছি, না ওই জানালাটা না, ওই দিকে জানালাটা দিয়ে দেখছি। তো চলো আবার পরে তোমাদের সাথে, এখন কখন কী মুহূর্তে দেখা করবো কিছুই বুঝতে পারছি না, বলতেও পারছি না। যাই হোক আবার পরে দেখা করছি তোমাদের সাথে, সাথে থাকো কিন্তু, যাবে না কোথাও। রোজ তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি ঘরে বিছানাটা তোলা, তো আজকের বিছানাটা মনে হলো বাইরে যখন করেছি তাহলে বাইরে বিছানাটা তোলা শেয়ার করে দিই। অর্ধেক বিছানা কিন্তু উঠে গেছে, যেমন ধরো বালিশগুলো, আরও 2-3টে বেড কভার ছিল, সেগুলো কিন্তু মা উঠেই দিয়েছে। আমি মাকে বললাম দাঁড়াও আমার ভিডিও তো করতে তো লাগবেই, তোমাকে তুলতে হবে না, আমি বাকি কটা তুলে নিচ্ছি। তাই দুটো মাদুর দুটোর মধ্যে বেড কভার আমি পরে গুছিয়ে নিলাম। আর ওদিকে মায়ের সাথে গল্প করছিলাম, অন্য একটা বিষয়ে কথা হচ্ছিলো আমাদের, তো সেই জন্য একটু মুখ চোখটা এদিক ওদিক নড়ছে, এদিক ওদিক তাকাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো গুছিয়ে নিই, আর গুছিয়ে নেবার পর আজকের ভ্লগটা কী বলো তো, আজকের ভ্লগটা না মোটামুটি যা যা খেয়েছি সেগুলোই বেশি শেয়ার করেছি, খাওয়া দাওয়াটা বেশি শেয়ার করেছি। আর একটা জিনিস, যেদিনকে খাওয়া দাওয়া থাকবে সেদিনকে তো শেয়ার করবো বলো, আর যখন না খাবার থাকে তখন না খাবারে খাবার আসে, জানো তো এই কথাটা আমার শাশুড়িমা বলে, যখন খাবার থাকে তখন খাবার চলে আসে। আর এদিকে হচ্ছে আমি আমটা অনেক দিন ধরে টুনাই বারবার বলছিল, মা দেখেছে ফোনে ভিডিওতে যে কাঁচা আমের আমসত্ত্ব হচ্ছে, তুমি করে দাও, তোমাকে বললে তুমি করে দাও না, তুমি বললে তুমি করে দাও না। তাই ওই কাঁচা আমের আমসত্ত্ব হবে বলে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর বিশ্বাস করে আম ছিলই না ঘরে, 3টে আম ছিল, 3টে আমের মধ্যে থেকে ওই আমসত্ত্ব করেছি। দিয়ে পরে তো মনে হলো অনেকটা চিনি বেঁচেছিলো, দিয়ে চিনিটাকে কী করবো, একটু আমের কী বলে ওটাকে, আইসক্রিম বানাই। তাই পরে গোটা পাড়া ঘুরে ঘুরে আম নিয়ে এসে আবার গোটা পাড়া ঘুরে কটা আম পেয়েছি না, 2টো আম পেয়েছি। এবার কি কাঁচা আম কি বিলুপ্তির পথে, তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্লিজ একটু কমেন্ট করো না গো, যে কাঁচা আম তোমাদের ওই ধারে কোথায় কোথা থেকে ভিডিওটা দেখছো, আর ওই ধারে কাঁচা আম পাওয়া যাচ্ছে কি না। আমাদের এদিকে মতো কাঁচা আম বিলুপ্তি। আমাদের আম গাছ ছিল বাড়িতে, জানো তো, বাপের বাড়িতে আম গাছ ছিল, এখানেও ছিল, আমাদের ঘর হওয়ার জন্য ওইটা পেছন দিকে কেটে দেওয়া হয়েছে একটা আম গাছ। আর যেটা বলছিলাম, আমাদের বাপের বাড়িতেও আম গাছ কেটে দিয়েছে, জানো তো, 3-4টে গাছ আছে, তার মধ্যে একটা যেটাতে বেশি আম হতো সেই গাছটাই কেটে দিয়েছে, কারণ 8 বছরে না একদম ওই গাছটাতে আম হয়নি, ওই গাছটাতে পোকা ধরে গেছিলো পুরো। আর সেই কারণে মা আর কি কেটে দিল, বললো যে দরকার নেই, থাক, কেটে দিয়ে আম গাছটা। এই যে গুবলি চলে এসছে, পড়ে টোড়ে স্নান টানও হয়ে গেছে, আমার কাজ টাজও হয়ে গেছে, এবারে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতটা খাইয়ে নিচ্ছি। যেদিন ভাত করব সেদিনকে বলবে ভাত খাবো না, আর যেদিন ভাত করব না, মুড়ি খাওয়ার কোনো তরকারি করাবে তখন বলবে যে মুড়ি খাবো। এটা যে কী সমস্যায় পড়েছি তোমাদেরকে কী বলবো, এর সলিউশন কিছু নেই। রোজ রোজ কি চাউমিন পাস্তা এগুলো কি ভালো বলো। আর এই দেখো বলছিলাম না আমটা যে ইয়ে করবো, ওই যে কী বললাম, আমসত্ত্ব কাঁচা আমের, তাই আমটাকে সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে তারপরে নুন টুন দিয়ে চিনি টিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটু করে আমটাকে ভালো করে গ্লাসের পেছন দিকটা করে একদম নরম করে নিয়ে একদম সেদ্ধটাকে করে নিয়ে আঠা আঠা যেই ভাবটা হয়ে গেছে, তারপরে একটু অল্প তেল দিলাম, দিয়ে পোষালো না, আবার একটু তেল দিতে মনে হলো, দেখো। আর তেলে এই যে শিশিটা নিয়ে এসছে, একটু তেল ছিল না, টুনাই ভুল করে শিশি নিয়ে এসে টেনে টেনে কোনো রকমে বার করলাম, দিয়ে তারপরে থালায় দিয়ে দিলাম ঢেলে। আর তোমরা নেক্সট ব্লগে তোমাদেরকে আমি দেখাবো আমসত্ত্বটা কী রকম হয়েছে না হয়েছে, এটাতে তো আর দেখাতে পারলাম না, এটা তো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপর ছাদে দিলাম রোদে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে না, পরের ভিডিওতে তোমাদেরকে আমি আবার শেয়ার করে দেবো যে আমসত্ত্বটা কেমন হয়েছে। একটু পুরোপুরি হয়েছে, দুটো যদি জায়গায় ঢালা হতো তাহলে হয়তো একটু পাতলা পাতলা হতো, ওটা আমারই ভুল, কি আর করবো, একবার প্রথমবার থেকে তো মানুষের শিক্ষা নেয় বলো, ভুল থেকে শিক্ষা নেয়, আর প্রথমবার কোনো কাজ করে তারপর নেক্সট টাইম শিক্ষা নেয়, এই হয়েছে ব্যাপার। তো চলো আমসত্ত্বটা এদিকে হতে থাক, আর তোমাদেরকে একটা কথা বলতে থাকি, যে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল, তো দাদাভাইকে অনেক অনেক ভালোবাসা। দাদাভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তো প্লিজ আর একটা কমেন্ট করে দিও, আর তোমরা যারা নতুন আছো তোমাদেরকেও বলছি একটু ছোট্টখাট্টো এই বোনটাকে হেল্প করে কমেন্ট করে পাশে থেকো। আর অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করলাম, জানো কতক্ষণ পর, সেই দুপুরে লাস্ট দেখা করেছিলাম যখন আমের ওই আমসত্ত্ব বানাচ্ছিলাম, তখন দুপুর 12টা বাজে, আর এখন আমি তোমাদের সাথে দেখা করলাম সন্ধ্যে 6টায়। ম্যাগি করতে করতে দেখছি চলে এসেছে ফুচকা, আর এই ফুচকাটা যা সুন্দর খেতে, আর বললে হয়তো বিশ্বাস করবে না, মানে 10 টাকায় এখনও 7টা ফুচকা পাওয়া যায়। তো এসছে, আর খেতেও খুব সুন্দর। এই যে গুবলি দেখাচ্ছে, আমি গুবলি কটা খাবি, বলছে 7টা, 10 টাকার 7টা দেখাচ্ছে, 7টা 10 টাকার খাবি 7টা বলছে, হ্যাঁ। আর ও এরম করে ঝুঁকে ঝুঁকে কেন দেখছে বলো তো, ও
কেন দেখছে বলি তোমাদেরকে। ওখানে আমার দাদা ছিল, সকালে যে দাদাকে দেখি সে দাদা ওকে একটুখানি মানে চেড়ে দিচ্ছে, ও বিরক্ত হচ্ছে সন্ধেবেলাতে, তো সেই জন্যই একটু সাইডে দাঁড়িয়েছিল। আর এই যে এই ফুচকাটা নিয়ে নিলাম, কারণ আমি আর গুবলাই খেয়ে নিয়েছি, টুনাই পড়তে গেছিলো, তাই টুনাইয়ের জন্য আরও 10 টাকা নিয়ে নিলাম। তারপরে ঘরে নিয়ে এসে রাখার পরই দেখছি তোমাদের দাদাভাই মানে আমার পতিদেব নিয়ে চলে এসেছে ডিমের চপ। সেই যে ডিমের চপ আমি বেড়াতে গেছিলাম স্টেশনে, সেদিন খেয়েছিলাম সেই ডিমের চপটা। তবে আমার কাছে 2 টাকা করে দাম কম নিয়েছিল, ওর কাছে কিন্তু 2 টাকা দাম বেশি নিয়েছে, ওকে আমি বললাম। দিয়ে বলছে যে তোমাকে হয়তো ভালোবাসে, বৌদির মানে বৌদি হও তো ওই জন্য ভালোবাসে, সেজন্য হয়তো তোমার। না গো না, হয়তো সেদিনকে দামটা কম ছিল, আজকে ডিমের দামটা বেশি, এই ব্যাপার ইয়ার্কি করছিলাম, তো সেই জন্যেই আর কি। আর এই দেখো এই স্যালাডের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ পাইনি, কেন পেঁয়াজ দেয়নি ভুলে গেছি কিনা তাও জানি না। তো যাই হোক, আজকে ভ্লগটাতে বেশি খাওয়া দাওয়া দিয়ে কাটালাম, কাজও দেখিয়েছি খাওয়া দাওয়া দেখিয়েছি, বলো সব রকমই দেখেছি, তাই না? তো এখনকার মতন তোমাদের সাথে গল্প শেষ, আবার কালকে একটা নতুন জীবনের যুদ্ধ শুরু হবে। দিনটা কিভাবে কাটবে আজকে থেকেও আমি নিশ্চয়ই বুঝতে পারবো না, জানতেও পারবো না, কালকে যেভাবে দিনটা কাটবে সেভাবেই তোমাদের সামনে নিজেকে নিয়ে আসবো। তো এখন অতীতটাকে কি বলবো বলো, মানে কথা আমি বলছি না মাঝে মাঝে আটকে যায়, অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, সেই রকমই ব্যাপার। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন ভিডিও।